হাই ফ্রেন্ডস, কেমন আছো? এই তো আবার এসে গেলাম রোজকার মতো নতুন এক রেসিপি নিয়ে। তো পটল দোরমা বানাবো। এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি। তো এটা মাছের দোরমা হবে না, চিকেন দোরমা হবে। তো এর জন্য আমি 1 কাপ চানার ডাল ভিজিয়ে দিলাম। তো আমি আলু দেবো এতে, 2টো মিডিয়াম সাইজ আলু আমি বয়েল করে নিয়েছি এখানে। আর চানার ডালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কোকোনাট নিয়েছি, চিকেন নিয়েছি, বয়েল আলু বললাম, কাজু এখানে নেওয়া হয়েছে, রসুন, পেঁয়াজ, চারমগজ আর কিশমিশ, গোটা লঙ্কা, আর নেওয়া হয়েছে এখানে টমেটো, পেঁয়াজ। এগুলো আমি পেস্ট বানাবো। আর চিকেনটাকে আমি কিমা করে নিব। পটল আমি এখন আঁচড়িয়ে ভেতরের দানাগুলো বার করব, যেটা সবচেয়ে বড় কাজ এই পটল দোরমার। তো পটলগুলো এইভাবে আঁচড়িয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে। যেই ছুরিতে মুখ আছে ওই ছুরি দিয়ে পটলগুলো আঁচড়াতে হয়। তো পটলগুলো এইভাবে আঁচড়িয়ে বোটাগুলো আমি কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। তো দুপাশে আমি বোটা কেটে দিলাম কাঁচি দিয়ে। তো আঁচড়াবার পর আমি এখানে পটলের মাথার দিকটা, পিছন দিকটা এরকম একটা ক্যাপ বানিয়ে নিব, এইভাবে কেটে দিচ্ছি। তো প্রত্যেকটা পটল এরকম ফ্রেশ ছিল, ভেতরে একদমই দানা ছিল না, খুবই ভালো ছিল পটলগুলো। আর এখনকার পটলগুলো ভালোই তো হয়। আর যেটা সবথেকে কঠিন কাজ, আমার কাছে এটা একদমই কঠিন লাগেনি, এটাতে আমি খুব এনজয় করেছি। যেটা পটলের দানা বার করাটা একটা কঠিন কাজ আমার কাছে একদমই মনে হয়নি, কারণ আমার কাছে একটা ছুরি ছিল সরু, ওই ছুরিতে মুগলা ছুরি ছিল, ওটা দিয়ে আমি খুব ইজিলি দানাগুলো বার করতে পেরেছিলাম। আর পটলগুলো ফ্রেশ ছিল বলে তো খুব সহজে আর অল্প সময়ের মধ্যে আমি পটলগুলো রেডি করে নিয়েছি, আঁচড়িয়ে দানা বার করে। আর এইখানে একটা ক্যাপ কেটে নিয়েছি, ক্যাপগুলো আমি পটলের সঙ্গেই ভেজে নিব। আর এই ক্যাপগুলো দিয়ে যখন আমি পটলের সঙ্গে জয়েন করব, সেটা কি দিয়ে, আমি শুকনো লঙ্কার বোটা নিয়েছি এখানে কিছু কেটে। তো সবগুলো পটল আমি এই যে এইভাবে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কার কাঠি, তো এতে আমি টুথপিক দিয়ে ক্যাপগুলো আমি জয়েন করব না। আমি শুকনো লঙ্কা এইভাবে কিছু শুকনো লঙ্কার থেকে কাঠি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নিয়েছি। এই তো পটলগুলো আমার রেডি। আর এখানে আমি পেস্ট সব বেটে নিয়েছি, সব মশলাগুলো বাটা হয়ে গেছে। এটা পটলের ওই দানা, অল্প জল, হাফ কাপ জল দিয়ে আমি পেস্ট বানিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো পিউরি বানিয়েছি, আর চারমগজ, কাজু আর হয়েছে দুধের মালাই, কোকোনাট দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো সব মশলাগুলো আমার রেডি। এখন আমি রান্না করতে এসে গেছি। প্রথমেই আমি পটলগুলো ভেজে নিব, সর্ষের তেলে রান্নাটা হবে, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। তো এই পটলগুলো নুন হলুদ দিয়ে আমি আর সময় নষ্ট করলাম না, একবারে ডাইরেক্ট আমি ভেজে নিলাম। প্রথমে আমি তেলের মধ্যে নুন দিয়েছি সামান্য, পটলগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমি সামান্য হলুদ অ্যাড করে দিলাম, নেড়ে চেড়ে
পটলের ভেতর পর্যন্ত নুন ঢুকে যাবে। আর এই যে পটলের ক্যাপগুলো আমি ভেজে নেব। আগে পটলগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম, এখন ক্যাপগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। আর সাদা পাটটা আমি একটু উল্টো করে দিব যাতে ভেতরটা। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এখন পুর বানিয়ে নিব পটলের ভেতরে যেটা ভরবো। পুরটা বানাবার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম। তো প্রথমেই আমি পেঁয়াজ দিলাম তেলে, পেঁয়াজ ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, তেলের মধ্যে শুধু নেড়ে চেড়ে দিলেই হবে। এই তো নাড়াচাড়া হয়ে গেছে। তো এখানে 1 চামচ রসুন কুচি অ্যাড করলাম। এটাও আমি ভাজিনি, শুধু পেঁয়াজের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এটা কাজু বাদাম, এটা আমি চপ করে নিয়েছি, ফাইন চপ করিনি। আর এটা দিলাম 1 চামচ নারকেল কুচি, এটাও আমি পেঁয়াজের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এগুলো পেঁয়াজের মধ্যে বেশি, তেলের মধ্যে বেশি ভাজার দরকার পড়ে না, ভাজলে অতটা ভালো লাগবে না। এখানে আদা কুচিটা পরে দিলাম, কারণ এটা একটু বেশি ফাইন চপ আছে, পুড়ে যাবে, ওই জন্য আমি শেষের দিকে দিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বেশি বেশি। কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম স্বাদ মতো। নুন নিজের উপরে, যে যেমন নুন খাবে সেটা বুঝে দিবে, ঝাল আর নুন। তো এখানে আমি 1 চামচ লঙ্কা কুচি অ্যাড করেছি। তেলটা একটু কম মনে হচ্ছিল, আমি একটু তেলও অ্যাড করেছি এখানে। আর এই যে এগুলো কেটে রেখেছিলাম কিশমিশগুলো, এগুলো আমি দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি সব উপকরণগুলো ভেজে নিচ্ছি, কিন্তু বেশি ভাজবো না। আর এটা চিকেন কিমা করে রেখেছিলাম। আর এই কিমাটা আমি ফাইন চপ করিনি, যেমন কাজু কিশমিশ যেরকম মোটা মোটা করে আমি কেটেছি, চিকেনটাও ওরকম করেই আমি কেটেছি। একটু যদি দাঁতে লাগে তো এটা ভাল লাগে খেতে। আর সামান্য একটু হলুদ কালারের জন্য। সবসময় হলুদটা একটু আগেই দিতে হয়, একটা হলুদের গন্ধ থাকে, যতক্ষণ গন্ধটা না কাটে ততক্ষণ একটু ভাজতে হয়। আর এখানে পাউডার মশলা আমি অ্যাড করেছি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এটাতে আমি জল অ্যাড করব না। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই পেস্টটা এখন আমি অ্যাড করে দিব। এটা কি, যেটা আমি পটলের থেকে বার করেছি, পটলের ভেতর থেকে একটা পটলেরও দানা হয়নি, শুধু পাপড়ি ছিল, পাপড়িগুলো আমি বার করে এটা পেস্ট করেছি 1/2 কাপ জল দিয়ে। তো এটা দিয়েই আমি পুরটাকে বানাবো। ভরে 1 চামচ চিনি অ্যাড করলাম এখানে। তো যতক্ষণ এই মশলা থেকে জল না উঠবে ততক্ষণ আমি কষাবো। আরও কয়েকটা জিনিস অ্যাড করা এখনো বাকি আছে। এখানে গরম মশলা পাউডার দিলাম 1 চামচ। তো গ্যাসের ফ্লেম লো করেই এটা ভাজতে হবে। এই বয়েল আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো মতো করে চিকেনের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে দেব। আর এখানে যে আমি চানার ডাল ভিজিয়েছিলাম, আমি প্রেসার কুকারে সেদ্ধ করে এটা আমি মিক্সির জারে বানিয়ে নিয়েছি পেস্ট।
পুরোটা দেইনি, 2 চামচ দিয়েছি। এটাতে এই খামিটা খুব ভালো হবে, পটলের ভেতরে ভরতে অনেক সুবিধা হবে। এই তো পুর রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করতে রাখবো ফ্যানের হাওয়াতে। আর কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ। আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, পটল আর পুর আমি ফ্যানের হাওয়াতে রেখেছি, ঠান্ডা হচ্ছে। ততক্ষণে আমি গ্রেভিটা বানিয়ে নিব, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এখানে আমি 2 থেকে 3টে লং দিলাম, 2টো এলাচ গোটা, 2 টুকরো দারচিনি, 1টা তেজপাতা চিড়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম তেলে। জিরাটা আমি পরে দিলাম, নাহলে এটা পুড়ে যাবে। গরম মশলাটা ভাজতে হবে তো এই মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে গরম মশলা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো মতো করে নেড়ে চেড়ে এখন আমি ভরে 1 চামচ ভরে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। ভালো মতো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা না ছাড়বে। আদা রসুন ভরে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম 1/2 টিস্পুন। এখন মশলা কষে নিচ্ছি ভালো করে। তো নুন দিলাম স্বাদ মতো, হলুদ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ থেকে একটু কম। তো মশলাগুলো আমি দিয়েছি, এখন নেড়ে চেড়ে মিশিয়ে কষে নিচ্ছি। এতে সামান্য একটু গরম জল অ্যাড করলাম। তো যতক্ষণ এই আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা না যাবে ততক্ষণ কষে যেতে হবে। আর এটা কষানো হলে তেল উঠবে, তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তো এখানে টমেটো পিউরিগুলো অ্যাড করে দিচ্ছি। এই টমেটো পিউরিতে আমি কোনো রকম কোনো ফুড কালার ইউজ করিনি, টমেটোর কালারটাই এরকম ছিল। তো এই মশলা এখন কষে নিচ্ছি ভালো করে। তো এই চারমগজ, দুধের মালাই, কোকোনাট আর কাজু পেস্ট বানিয়েছিলাম, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই মশলাটা ভালো মতো করে কষাবো, যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ কষাতে হবে। তো গ্রেভির জন্য আমি এখন এখানে জল অ্যাড করব। তার আগে ভরে 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি অ্যাড করলাম। চিনি একটু বেশিই দিলাম কারণ পটল বেশি আছে, গ্রেভিটাও অনেকটাই হবে। তো এখানে 1 কাপ জল অ্যাড করেছি, গরম জল। আরও 1 কাপের থেকে একটু বেশি, এই কম। মোট আমি 1.5 কাপ জল অ্যাড করেছি এখানে। তো এখন ভালো মতো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। তো ওইদিকে গ্রেভিটা হচ্ছে আর এদিকে আমি পটলের দোরমা করার ভিতরে যে পুরগুলো সবচেয়ে বড় কঠিন কাজ, একটু দেখে নাও ভালো করে। পটলের ভেতর থেকে বীজ বার করা
আর পটলের ভেতরে পুর ভরা, এই দুটো কাজ অনেক বড় কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে একদমই মনে হয়নি। আমি খুব এনজয় করেছি এই পটলের দোরমা করতে গিয়ে। শুধু একটু উপকরণগুলো গুছিয়ে নিতে একটু টাইম লেগেছে, ব্যাস ওটাতেই একটু টাইম লাগে, তাছাড়া এমনি বেশি টাইম লাগে না। খুব সহজেই হয়ে গেছে চিকেন পটল দোরমা। তো যারা চিকেন পটল দোরমা বানাওনি একবার ট্রাই করো আমার এই রেসিপি দেখার পরে। মাছের দোরমা তো অনেক খেয়েছো তোমরা, চিংড়ি মাছ আর ভেটকি মাছের দোরমা, এখন খাবে চিকেন দোরমা, মানে চিকেন পটল দোরমা বা পটল চিকেন দোরমা, ওই একই হলো। তো এই তো আমি খুব সহজে ভরে নিলাম পুরগুলো, একটা একটা করে আমি সবগুলো ভরে নিব। তো তোমরাও একটু দেখে নাও কিভাবে পুর ভরতে হয় পটলের ভেতরে। সবাই বলে খুব কঠিন, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কোনোদিন পটল দোরমা বানাইনি। তো আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে, আমার অনেকটা পুর বেঁচে গেছে, এটা দিয়ে আমি অন্য কিছু বানিয়ে নেব অন্য কোনো দিন। তো এখন আমি যেটা করব, এই যে পটলের ক্যাপগুলো ভেজে রেখেছিলাম, আর আমি যে লঙ্কার কাঠিগুলো কেটে রেখেছিলাম কাঁচি দিয়ে, এটা এখন আমি দেখে নাও তো এই ক্যাপগুলো ভাজার পরে তো একটু নরম হয়েছে, তো কাঠিগুলো সহজেই ঢুকানো হচ্ছে। এই যে সবগুলো আমি একটা একটা করে নিয়েছি, মুখগুলো বন্ধ করে দিয়েছি ক্যাপ দিয়ে, এই দেখো কত সহজে ভরে দিলাম। তো হয়ে গেল পটল দোরমা। এখন আমি গ্রেভির মধ্যে এগুলো ঢেলে দেব, একটা একটা করে ছেড়ে দেব। তো গ্রেভিটা আমি চেক করে দেখছি কত দূর হয়েছে, ব্যাস গ্রেভিটাও অনেকটাই রেডি হয়ে গেছে পটলের জন্য। এখন পটলগুলো আমি ছেড়ে দিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, ইয়েলো গ্রিন, একদম যেন রেস্টুরেন্টের মতো, বিয়ে বাড়ির মতো পটলের দোরমা হয়ে গেল। কালারটা এত সুন্দর এসেছে, খেতে কত ভালো লাগবে তোমরা নিজেরাই একটু দেখে বলো। তা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, 2 মিনিট পরে আমি এসে উল্টো করে দিব আবার। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি, একবার নেড়ে দিব আমি। নেড়ে না দিলে পটলের উপরের নিচের পাশটা উপরে, উপরের পিঠটা নিচের দিকে আমি একটু দেব আর একটু হিলিয়ে দিব। তো উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিলাম, আর কড়াইটা ধরে একটু হিলিয়ে দিতে হলো। আবার এসে গেলাম আমি, গ্রেভিটা একটু ভালো মতো করে চারপাশে নেড়ে দিচ্ছি যেন সব মশলাগুলো মিশে যায়। তো এখানে আমি গরম মশলা পাউডার, এটা ভাজা গরম মশলা পাউডার আমি দিয়ে দিলাম উপরে ছড়িয়ে, আর 2 চামচ দেশি ঘি। চিনি তো আগেই দেওয়া হয়েছে, আর দেব না। ব্যাস হয়ে গেল চিকেন পটল দোরমা। এটা পরোটা, পুরি, রুটি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে, যেটার সঙ্গেই খাবে সেটাই ভালো লাগবে। আর এতে আমি বেশি ঝাল দেইনি, ছোটরাও খেতে পারবে এটা খুব ভালোভাবে। একটু নুন কম মনে হচ্ছিল, আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আর এটা নাড়বো না, শুধু একটু কড়াইটা ধরে একটু হিলিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই তো আমি এখানে দেখাচ্ছি 4টে
কিন্তু আমার যে আসল ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমি এখানে এখন সার্ভ করছি খাওয়ার জন্য। আর এটা আমি পরোটা দিয়ে আমি পরিবেশন করছি। পরোটা, ফ্রাইড রাইস, যার যেটা ভালো লাগে। তো খেতে খুব অসাধারণ হয়েছে, তোমরা একবার ট্রাই করবে। জানি তোমরা পটল দোরমা অনেকবার খেয়েছো, কিন্তু চিকেন পটল দোরমা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। তো এটাতে খাটনি তো পড়েছে।